আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আজ আমি দেখাবো গরুর গোবর দিয়ে কিভাবে গ্যাস হয়। তো যারা কৃষক ভাইয়েরা আছেন ওনাদের জন্য খুবই সুখবর। এই যে 2-4টা গরু থাকলে আপনারা সারা বছর এই ধরনের একটি ট্যাঙ্কির মধ্যে গোবর দিলেই দাউ দাউ করে আগুন হবে, গ্যাস সিলিন্ডারের মতো। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আগুন কিভাবে হয়। আপনাদেরকে আমি এই যে ট্যাঙ্কিটা দেখছেন, এই ট্যাঙ্কির পাইপ দিয়ে আগুন যায় রান্না করে। এই যে বাড়ির মালিক, ওনারা 3 বছরের উপরে এটি ব্যবহার করতেছেন। তো আমি গিয়ে ওনাদের এই গ্যাসটি আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সঙ্গে থাকুন। ওনারা প্রতিদিনের যে গোবর আছে, ওনাদের 7 থেকে 8টি গরু আছে। তো এত গরু লাগে না, প্রতিদিন মনে করেন আপনি 20 থেকে 25 কেজি গোবর যদি এটার মধ্যে দিয়ে তারপর পানি দেন, যতটুকু গোবর দেন অতটুকু পানি দেন, পানি দিয়া আপনি 10 মিনিট পর এটা লাড়া দেন, তাহলে এটা মিশে যাবে গোবর আর পানি। মিশে যাওয়ার পর এই যে এইদিকে গোবরের পানিটা দিতে হয়, এদিকে গোবরের পানিটা দেওয়ার পর আপনার এটার ভিতরে চলে যাবে। ভিতরে চলে যাওয়ার পর এই যে আপনার ভিতরে গ্যাস হয়ে যাবে। গ্যাস হওয়ার পর এই পাইপ দিয়ে রান্না করে চলে যাবে। আবার সবথেকে মজার বিষয় হলো এই যে এই গোবরে গ্যাস হওয়ার পর যে অবশিষ্ট গোবরটা এই পাইপ দিয়ে বাইর হয়, এই পাইপ দিয়ে বাইর হওয়ার পর এগুলো আবার জৈব সার। প্রিয় বন্ধুরা, আপনারা দেখুন, এই যে এগুলা আবার 20 থেকে 25 টাকা কেজি। এটা শুকানোর পর এভাবে হয়ে যায়। আপনাদেরকে আমি দেখাই, এভাবে হয়ে যায়। এটা জৈব সার, এটা বাজারে 20 থেকে 25 টাকা কেজি। তো এই বাড়ির যে মালিক উনি প্রায় 300 শতাংশ টমেটো ক্ষেত করেন, তারপর গমের ক্ষেত করেন, তারপর ভুট্টার ক্ষেত করেন, তারপর কাঁচামরিচের ক্ষেত করেন। এগুলার মধ্যে এই জৈব সারগুলো ব্যবহার করেন। ওনার আবার ধানের জমিও আছে, মেলা অনেক জমি আছে। সব ধরনের শাক সবজি উনি চাষ করেন। তো উনি এই জৈব সার দেওয়ার কারণে ওনার যে অন্যান্য যে সার আছে, যেমন লাল সার, মাইটা সার, এগুলা খুবই কম লাগে না বললেই চলে। উনি এই জৈব সারগুলা ব্যবহার করেন। আর আপনাদেরকে আমি আগুনটা দেখাচ্ছি কিভাবে আগুন হয়, আপনারা আমার সঙ্গে থাকুন। আর এই যে পাইপটি, এইটা একটা কোম্পানি আছে, কোম্পানি বিক্রি করে এই ট্যাঙ্কিগুলা। এটা 3000 লিটারই একটা ট্যাঙ্কি। তো এই ট্যাঙ্কিটা আপনি একবার আনলে সারা জীবনের জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন। আমি নিজেও আমার নিজের বাড়িতে ব্যবহার করি। আর আমার মাধ্যমে ওই বাড়িটা আমার পরিচিত, আমার মাধ্যমে তারাও নিয়ে আসছে, তারাও ব্যবহার করতেছে 3 বছর যাবৎ। আমি 3 বছরের উপরে ব্যবহার করতেছি। তো আপনাদেরকে আমি আগুনটা দেখাচ্ছি। আর এটি প্রতিটি ট্যাঙ্কির সঙ্গে 50 হাত লম্বা এরকম পাইপ দেওয়া হয়। এটার এখানে একটা সুইচ থাকে, এখানে সুইচ বন্ধ করলে উপরে দিলে সুইচ বন্ধ, গ্যাস যাবে না চুলায়। আবার ওই যে চুলার মধ্যে আর একটা সুইচ আছে, 2টা সুইচ আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখছেন আপনারা, এটি হচ্ছে গোবরের গ্যাস। আর ওটার মধ্যে মিটার আছে। এই যে এখানে মিটারে দেখাবে কত পার্সেন্ট আপনার এই গ্যাস আছে। আর এই যে এটি হচ্ছে চুলা। তো এটা দিয়ে আপনারা রান্না বান্না করতে পারবেন প্রতিদিন 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা। তো সবাই ভালো থাকেন। এটা হচ্ছে গোবরের গ্যাস, প্রতিদিন 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা রান্না করা যায়। তো যারা কৃষক ভাইয়েরা আছেন ওনাদের জন্য খুবই ভালো, যাদের 2-4টা গরু আছে। সর্বনিম্ন 3টা গরু হলে 5 থেকে 6 জনের ফ্যামিলি চলে এই গ্যাসটি আনলে।